পাঁপড় খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আবার দ্বিতীয়বারের মতো পাঁপড় বানিয়ে নিলাম। প্রথমবার পাঁপড় বানিয়েছিলাম, বেশ খেতে মজা হয়েছিল, তাই আবার দ্বিতীয়বারের মতো বানাচ্ছি। তো এবারকার পাঁপড়গুলো একটু রঙিন করেই আমি বানাচ্ছি। তো আমি এই পাঁপড়টা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি সিদ্ধ চালটা নিয়েছি। এই চালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এর ভেতর আমি অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর এটা থেকে আমি 3টা কালার করব, সেজন্য আমি 3টা বাটিতে নিয়ে নিয়েছি। এর ভেতর আমি স্বাদ মতো লবণও মিশিয়ে নিয়েছি। এখন এর ভেতর আমি সবুজ রঙটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পর দেখুন হালকা কালার হয়ে গেছে। তো আমি অল্প করেই রঙটা দিয়ে দিয়েছি। এরপর আমি আরেক বাটিতে অরেঞ্জ কালারটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রঙটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন হালকা কালার হয়ে যাচ্ছে। আমি যেহেতু রঙটা অল্প পরিমাণে দিয়েছি সেজন্য এরকম হালকা রঙ এসেছে। আরেকটা আমি সাদাই রেখেছি। এখন আমি পাঁপড়গুলো বানানোর জন্য এখানে প্লাস্টিকের কৌটার মুখা নিয়ে নিয়েছি। এখানে আমি 3-4টা মুখা নিয়েছিলাম। যেহেতু আমি প্রথমবার দেব, তারপর ওটা নামাতে একটু ঠান্ডা করে নিতে হবে, সেজন্য আমি দুটো দুটো করে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এটা আমি রাইস কুকারের পাতিলে বসিয়ে এরকম করে ভাপিয়ে নিয়েছি। উপরে ছাঁকনি দিয়েছিলাম। এখন একটা চাকু দিয়ে আমি চারদিকটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সেই গ্রিন কালারটাও দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি পাঁপড়গুলোও বানিয়ে নিয়েছি। ভাপানো বেশ সহজ কাজ, বেশি সময় লাগে না। 4-5 সেকেন্ড সময়ের মধ্যে এটা ভাপানো হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে এটা আমি রোদে শুকাবো। এটা বাতাসেও শুকানো যায়, তবে বাতাসে শুকাতে গেলে একটু সময় বেশি লাগে, আর রোদে শুকাতে দিলে একদিনেই শুকিয়ে যায়। তো দেখুন আমার পাঁপড়গুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটা রোদে শুকাতে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখন আমি এগুলো বাতাসে শুকাতে দেব। আমি এটা রাতের বেলা বানিয়েছিলাম, সকালবেলা আমি এটা রোদে দেব। তো যতক্ষণ থাকে রাতের বেলা আমি বাতাসে রেখেছিলাম। তো বাতাসে রাখার পরও এটা অনেকটা শুকিয়ে গিয়েছিল। তারপর এটা আমি রোদে দিয়েছি। এখন আমি ভাজবো এটা। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়েছি। দেখুন রোদে শুকানোর পর এরকম এরকম মুচমুচে হয়ে গেছে এবং অনেকটা ছোটও হয়ে গেছে। তবে এটা যখন আমি তেলে ভাজবো তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন তেলে দেওয়ার পর কতটা বড় হয়ে গেছে, একদম ডাবল হয়ে গেছে। পাঁপড়গুলো ভাজতে বেশ ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল সবগুলো পাঁপড় একসাথে ভেজে নেই। তো আমি বেশ কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ মজা, আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য আমি দ্বিতীয়বার বানাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। ঘরে বসে যদি এরকম সুন্দর পাঁপড় বানানো যায় তাহলে আর কিনে খাওয়া কি দরকার। তো আমি বিভিন্ন কালারের পাঁপড়গুলো আমি একে একে এরকম করে ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।